কর্মীর চেয়ে চামচা বেশি, নিত্য নতুন মাথায়, এই তো সেদিন গড়তে ছিল এখন তারা নেতা। প্রিয় দর্শক, অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী একজন বিচক্ষণ আলিম, একজন সমাজসেবক, একজন প্রিন্সিপাল, একজন সফল ব্যবসায়ী, একজন সৎ সাহসী রাজনীতিবিদ, একজন ন্যায়পরায়ণ অ্যাডভোকেট। এই শাহিনুর পাশা চৌধুরীর এত জনপ্রিয়তা ছিল, ওনার নির্বাচনী এলাকার সবাই ওনাকে ভালোবাসত, সবাই ওনাকে মহব্বত করত, ছোট বড় জোয়ান বুড়া সবাই ওনাকে মহব্বত করত। কারণ 2005 সালে তিনি উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে 13 মাস সংসদ সদস্য ছিলেন। এই 13 মাসে তিনি যত উন্নয়ন করে দেখিয়েছেন, আজ পর্যন্ত কোনো নেতা নেত্রী এরকম উন্নয়ন করে দেখাতে পারেনি। কিন্তু এই আকাশচুম্বী জনপ্রিয়তা নিমিষেই শেষ হয়ে গেল কেন? প্রিয় দর্শক, একটা কুড়াল গাছকে কখনো কাটতে পারে না। এই কুড়াল গাছকে তখনই কাটে যখন সেই কুড়ালের পিছনে তার জাতি ভাই লাগে। শাহিনুর পাশা চৌধুরী সাহেবের বেলায় ঠিক এইরকম পরিস্থিতি হয়েছিল। প্রিয় দর্শক, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে। মানুষ যত বড়ই পাপ করুক না কেন, যদি আল্লাহ পাকের কাছে সঠিক তাওবা করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী যখন ভুল করেছিলেন, ওনাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে না করে ওনাকে সাথে সাথে তারা বহিষ্কার করে দিয়েছিল। কেন আপনি এই ভুল করেছিলেন, এটা জিজ্ঞেস করার দরকার মনে করেনি। কারণ অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী যদি দলে থাকেন, তাহলে আমরা ক্ষমতা পাবো না, আমরা টাকা হাতাইতে পারবো না, মানুষের জনপ্রিয়তা অর্জন করতে পারবো না। এইরকম মন মানসিকতা ছিল ওনাদের। একজন ওনার নামে ফেসবুকে বিভিন্ন অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনি মির্জাফর, অনি বেঈমান, অনি বিশ্বাসঘাতক এই বলে সাধারণ মানুষের কাছে ওনাকে কালারিং করেছিলেন দলের মানুষরাই। অথচ তাদেরকেই তিনি সম্মান করতেন, ভালোবাসতেন, আদর করতেন। আজকে তার প্রতিফলন তারা এভাবেই দিয়েছেন। প্রিয় দর্শক, এই ভুল করার পর উনি ওনার দলের মুরব্বীদের দ্বারে দ্বারে ঘুরেছেন, ক্ষমা চেয়েছেন, কিন্তু ওনাকে আর ক্ষমা করে দেওয়া হয়নি। লাস্ট পর্যন্ত তিনি অন্য দলে নিবন্ধ করতে বাধ্য হয়েছেন। এটা নিয়েও এই মির্জাফররা সমালোচনা করতেছে। আরে ভাই, আপনাদের উচিত ছিল অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী ছাড়া আপনাদের দলের সৌন্দর্য নাই। এই সৌন্দর্যই ছিল অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী। আর আপনাদের বোঝা উচিত ছিল, একজন জ্ঞানী যদি দুশ্মন হয়, এরপরেও দেশের সম্পদ। এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেননি। ইনশাল্লাহ খারিন্দনে বহিষ্কার হয়েছিলেন, কারা ষড়যন্ত্র করেছিল, এটা নিয়েও ইনশাল্লাহ ওদের মুখোশ খুব অচিরেই উন্মোচন হবে। আমার পেজটি ফলো করে আপনারা পাশে থাকবেন।